আরে সেলিব্রিটি টিকটকার দিবু ভাই না ওইটা? আরে টিকটকের টুকাই সেলিব্রিটি দিবু ভাই আইছে। দিবু ভাই প্লিজ একটা সেলফি। দিবু ভাই ভিডিও অন করছি, একটু মুজরা করেন। দিবু ভাই আমার একটা অটোগ্রাফ দেন ভাই। আরে অনেক মানুষ এই জায়গায়, সবাই সেলফি তুলতেছে, তুমি সেলফি তুলো। আরে দিপু ভাই এখানে অনেক মানুষ কই পেলেন, মাত্র তো 6 জন। আরে ভাই সবাই সেলফি তুলতেছে, তাই তুমি সেলফি তুলো। দিপু ভাই আপনি অটোগ্রাফি দিবেন, অটোগ্রাফ দিতে আপনার কি সমস্যা? আরে তুমি বুঝো না কে, আমি টিকটকার, টিকটকাররা মূর্খ, পড়ালেখা পারে না। কি ভাই মারলেন কে আমারে? আবার কথা কর ভাই মারেন কে আমারে? আবার কথা কর। আমারে মারেন কে? আমি কি করছি? আমারে মারেন কে? আব্বা, সকাল কয়টা বাজে? ঘুম থেকে কি উঠতো তোর বাপে? আব্বা আপনি তো ঘুম থেকে উঠছেনি। বাপের লগে মস্করা করো। আব্বা সকাল সকাল একটা স্বপ্ন দেখতেছিলাম, কত সুন্দর স্বপ্ন, যে আমি টিকটকে অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছি। তারপর আমি দিয়াবাড়ি গেছি, আমারে দেখতে অনেক ফ্যান আইছে। হ, আর তখনই তোরে 4-5 জন চড়াইছে। আব্বা আপনি জানলেন কেমনে? এই একটু আগে খবরে দেখলাম যে দিয়াবাড়ি যে এক সেলিব্রিটি টিকটকার, দেখতে চুরের মতো, নাম দিছে প্রিন্স। প্রিন্স আব্বা প্রিন্স মুমিনুল। হ হ হ, এই কি হইছে আব্বা? আমি তার বিগ ফ্যান। মাইর খাইছে। আর তুই এত সুন্দর বিছনা থেকে নিচে ঘুমাইতেছিস কে? আব্বা আমি একজন টিকটকার, বিছানায় তো সাধারণ মানুষ ঘুমায়, আমি যা করি সবই ইউনিক। তোর মারে কইছিলাম সময় মতো তোরে পোলিও টিকাটা খাওয়াই নিতে, নইলে আজকে এই দিনটা দেখতে হইতো না। তোর জন্ম সময় তুই ছেলেকে একটা মূল্যবান অঙ্গ ছাড়া জন্ম নিছিলি। অনেকে আমার অনেক কথা কইছে, তাতে আমার কোনো দুঃখ লাগে নাই। যতটা দুঃখ লাগে তুই বড় হওয়ার পরে এই টিকটক করাতে। আব্বা এরকম অপমান করে কথা কওয়া ঠিক না, টিকটকার গো একটা ভবিষ্যৎ আছে। তুই আমার এই হাতের সিপাই টাকা। কই আব্বা কিছুই তো দেখা যায় না, অন্ধকার। এইটাই টিকটকার গো ভবিষ্যৎ। আর তুই এখনো ঘুম থেকে উঠোস না কে? উইটা কি করবো আব্বা, এখনো তো সকালই হয় নাই। হ, সময় তো তোকে টিকটকার গল গিয়ে স্লো মোশনে চলে। দুপুর 12টা বাজে। দুপুর 12টা বাজে, তাড়াতাড়ি রেডি হয়ে যাইতে হইব, আমার তো আবার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। হ, তোর ইম্পর্টেন্ট কাজ তো আমি জানি। টিকটকে যে মুজরা করবি, কেন যে সময় মতো পোলিও টিকাটা দিলাম না, তাইলে পোলাটা আজকে প্রতিবন্ধী হইতো না। আম্মা পেস্ট কই? দেখ বাথরুমের ভিতরে। বাথরুমের ভিতরে আম্মা কইছে, তার মানে বাথরুমের ভিতরেই পেস্ট। খারাপ না আম্মা, এই নতুন পেস্টটা কিন্তু খারাপ না। সমস্যা হইলো ফ্লেভার নোনতা নোনতা, আর গন্ধটা বেশি ভালো না। তুই এটা কি দিয়ে দাঁত মাজছস? কেন পেস্ট? এটা তুই কই পাইলি? আরে তুমি না কইলা পেস্ট বাথরুমের ভিতরে? আরে প্রতিবন্ধী টিকটকার, বাথরুমের ভিতরে দিয়ে আমি বুঝাইছি যে পেস্ট বাথরুমের ভিতরে। তাহলে আম্মা আমি যে দাঁত মাজতাছি এইটা কি? প্রতিটা টিকটকের মাথায় যাতা হ্যাঁ কি? গু। আম্মা তুমি এবার বুঝাই কইবা না? আমি তো বুঝে গেছিলাম টিকটকার কত কম আছে নাই। তাড়াতাড়ি তোকে টিকটকের কন্টেন্টের মতো 15 সেকেন্ডে রেডি হইয়া বাজারে গিয়ে 1 লিটার তেল নিয়ে আয়। ওই যাওয়ার সময় আবার স্লো মোশনে যাইও না। আগের বারও শোনাতে পাঠাইছিলাম, স্লো মোশনে গেছিলি, 1 মাস পরে বাড়িতে ফিরছস।